আরে বস, মন্ত্রী বলে কথা, তাও আবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলে কথা। ভিভিআইপি লোক বস। আপনি আমরা মরলে কিছুই যায় আসে না তাদের। আগে যেতে হবে মন্ত্রীকে, তাও আবার লাল বাতি জ্বালিয়ে, সাইরেনটা বাজাতে বাজাতে। অর্থাৎ জনসাধারণ মরুক আর যাচ্ছাতে হোক, মন্ত্রীকে আগে দো ভাই। এটাই হলো এই দেশের কালচার, এই দেশের প্রচলিত রীতি। কেননা ছোটকাল থেকেই, বাল্যকাল থেকেই স্কুলে কলেজে আমাদের সবাইকে কিন্তু এই পাঠ শেখানো হয় যে ভিভিআইপি লোক আগে, পরে আমজনতা। আবার এই মন্ত্রীকে দেখবেন, অথবা এই মন্ত্রীদেরকে দেখবেন, তারা যখন মঞ্চে উঠে ইয়া লম্বা ভাষণ দেন, তখন মনে হবে সত্যি আমাদের জন্য কি দরদ রে বাবা। উল্লেখ্য যে 20 ফেব্রুয়ারি তারিখ গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসেন। বলা বাহুল্য, জনসাধারণ যাকে জাহান নামে, আগে মন্ত্রীকে যেতে দিন। এই কালচারের গেড়াকলে পড়ে শহরের বুকে, তাও আবার স্থানীয় বিদুর কর্তা চৌমুনিতে সব দিকেই কি করলো, নো এন্ট্রি বোর্ড বসিয়ে দিল ট্রাফিক পুলিশ। তখন দেখা গেল একটি অ্যাম্বুলেন্স তার সাইরেনটি বাজাতে বাজাতে দাঁড়িয়ে রয়েছে রোগীকে নিয়ে। আর এদিকে অমিত শাহের কনভয় ছুটছে সামনে পেছনে, গাড়ির পর গাড়ি। লাইনটা যেন শেষই হচ্ছিল না। আর ওইদিকে অ্যাম্বুলেন্সটি তার সাইরেন বাজিয়ে চিৎকার করে বলছিল, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ভেতরে রোগী আছে, রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে হবে, আমাকে যেতে দাও। কিন্তু ভিভিআইপি কালচারের খাইসলত বলে কথা, রোগী মরে তো মরুক, আগে মন্ত্রী যাবে। এই যদি বিজেপি সরকারের নীতি হয়, এই যদি তাদের কালচার হয়, জবাব দিতে হবে সময়ে, এটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কি রোগীর জীবনের চেয়ে এক নেতা মন্ত্রীর মূল্য অনেক বেশি? মুখ্যমন্ত্রীকে কিন্তু জবাবদিহি করতে হবে এই ঘটনা প্রসঙ্গে। kita sebenarnya begini. Jika tinggal
ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার।